পাগল ছাড়া নাকি দুনিয়া চলে না, কথাটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু পাগলের জারপোক বা ট্রিটমেন্ট করা জরুরি বলে আমার মনে হয়। পাগলের মধ্যেও কিন্তু কিছু ধরন আছে, একটা আছে মিডিয়াম পাগল, একটা আছে পুরা পাগল। মিডিয়াম পাগল যতক্ষণ আছে ওরে তাড়াতাড়ি করে জরুরি বিভাগে ভর্তিকরণের লেগা, আর মনে করো যে সিট বুকিং দেওয়ার লেগা সকাল 12টা বাজে ঘুমের থেকে উঠটা নাস্তা মুস্তা খায়া রেডি হয়ে যাইতেছে গা ড্যামরা থানায়। কারণ কি বেশি পাগল হয়ে গেলে গা হয়ে যাবো গা ভাইরাল, আর আমি হয়ে যাবো ভাইরাস। তোমরা হয়তো ভাবতে পারো তুমি লালবাগ থানা ফালাইয়া ড্যামরা থানায় যাইতেছো কে? কারণ ড্যামরার এক নয়া মাস্তান জিরু আমার প্রেমে পইরা বলে হয়ে গেছে হিরো। আবে হালা ওই চান্দু নয়া মাস্তান আমার থ্রেড দিছে, আমি বলে রাজি না হইলে হয় বলে আমার বাইতে উড়াইলো আজে বোগা। আজকে আমি ফোন করে কইলাম, আহারে চান্দু তুমি আমার এত ভালোবাসো, থাক তোমার এত কষ্ট করে আমার উঠান লাগবো না, কারণ আমার অনেক ওজন। থাক আমি আয়া পড়তাছি, আপনি আর আমি দুইজনে মিল্লা মুরব্বিগো সামনে বয়া মনে করেন কলমাটা পড়মো আর কবুলটা কয়া সাদিটা কইরা মাগার আপনার ওই জায়গায় রাইখা আমি নায়র আয়া পড়মো। ছেড়াই দেখি রাজি হয় না, এর লেগে আমি একলা একলা আয়া পড়ছি। বুঝেনি তো বিয়া শাদির ব্যাপার, আয়া নাম ঠিকানা দিয়া সপ্তাহে বুঝায়া মুজায়া কয়া গেছি নতুন জামাই আয়োজন সুন্দর করে কিন্তু আয়োজন করবেন, আর আয়োজন মায়োজন কইরা কিন্তু জামাইরে সুন্দর করে ডাইক্কাইন না জামাই আপ্যায়ন করে দিবেন সুন্দর করে, যাতে কোনো কিছু কমতি না পড়ে। আর এই জায়গার পুলিশ তো আমার লগে অমায়িক ব্যবহার করছে, কইরা কইলো যে ম্যাডাম আপনি এখন বাইতে যান গা, আমরা একটু পরে ওরে ফোন করবো নে, আর জামাই আপ্যায়ন করানোর লাগে যা যা প্রয়োজন পড়বো আমরা সব কিছুই করবো না, আপনি একদম টেনশন লয়েন না। আমি আবার কইলাম স্যার টেনশন না লয়ে কি উপায় আছে, এটা কিন্তু বিয়া শাদির ব্যাপার স্যার। ঠিক আছে আপনি যখন কইছেন টেনশন না লইতে টেনশন লইলাম না, মাগার আপনি কিন্তু বিষয়টা ভালো করে দেখবেন। কইছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি যান। এই চান্দুর জামাই আপ্যায়নের লেগে সব ধরনের বন্দোবস্ত করে গেলাম, বাকিটা থানাওয়ালারা সামলাইবো। আজকে তোমাগুলোকে আরও একটা ঘটনা শেয়ার করবো। আজ থেকে 4 বছর আগেও কিন্তু আমার লগে একটা ঘটনা ঘটছে, এরকম সেম একটা ঘটনা আমার থ্রেট দিয়েছিল। তারপরে এই জায়গায় মনে করো থানায় যখন কমপ্লেন করছি তারপরে যা হয় সিধা হয়েছে। আবার 4 বছর পরে এই যে আজকে আউন লাগবো এটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। আমি বুঝি না, প্রথম যখন পোলা করে বুঝায়া বুঝায়া কই মাগার ওরা শুনতে চায় না, যতক্ষণ পর্যন্ত থানায় না যাই এরপরে থানা থেকে কি ওষুধ দেয় যে ওরা তারপরে সিধা হয়ে জায়গা। তো এই বিষয়টা আসলে জানি না কতদূর পর্যন্ত যাইবো, তারপর আমি তো আশাবাদী যে ঠিক হয়ে যাবো গা ইনশাল্লাহ। থানা থেকে বাইরে একটা অটোতে উঠছি, অটোতে কইরা আপনার যখনই ড্যামরা হাইওয়ে রোডে যা নামছি তখনই আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট দেখতে পারি না, ওটি আমি সহ্য করবার পারি না, মাগার ওইগুলাই আমার সামনে আয়া বেশি পড়ে। আর আমি একটা জিনিস বুঝি না, বাইকওয়ালা ভাইয়া করে কইতে চাইতাছি যে আপনারা এত তাড়াহুড়া কিসের ভাই? জীবনের থেকে কি সময়ের দাম অনেক বেশি হয়ে গেছে আপনাদের কাছে? এই জায়গায় কিন্তু বাইকওয়ালা ভাইয়েরই দোষটা বেশি। দেখো সবগুলা গাড়ি কিন্তু তোমার সিগনালে বহা, ঠিক আছে? এখন ওর এই চিপা দিয়া ঢুকতে হইব, যখনই সিগনাল ছাড়ছে সবগুলা গাড়ি একলগে টান দিয়েছে, ওই ভাইও কি করছে, বাইকওয়ালা ভাইও টান দিয়েছে, আর ওর পিছনের চাকা আর বাসের সামনের চাকা আটকায় গেছে গা। তো আল্লাহ সারাইছে যে চলতি গাড়িটা যদি একদম রানিং গাড়িটা থাকতো তাহলে তো ওই বত্তা হয়ে যেত গা। ওর মা বাপের দোয়া আছে বলে ওই বাইচে গেছে গা, কিন্তু চোট কিন্তু পাইছে, কিন্তু কইতে পারতাছে না। এখন তো বাইক তো বাইর করতে হইব। আর জায়গা তোমাগুলোকে সব কিছু শেয়ার করলাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।